ভালো থেকো। হুম, আল্লাহ হাফেজ। আজকে তো বৃষ্টি বৃষ্টি ভাব। যাও। তো আপনাদের ভাই চলে যাচ্ছে বাইরে, সবাই চলে গেছে আর আমি একা বাসা। ঠিক আছে, তো আজকে মেঘলা আকাশ। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই হলো দেখেন আকাশের অবস্থা, আজকে খুব বাতাস, আবার বৃষ্টি, রোদ তেমন নাই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এরকমই ভালো লাগে। আর এই বৃষ্টি হইলে মানে এত রোদ, বাবারে বাবা, এত গরম পড়ছে কয়দিন থেকে। আর কারেন্টে যেই হারে ডিস্টার্ব, ডেইলি মনে হয় 4-5 বার দিনের বেলা যা, আবার রাত্রেও 2-3 বার যা, মানে ঘুমানো যায় না এই গরমে। তো এই হলো অবস্থা, আমি একা বাসায়, সবাই চলে গেল। তো এখন কাজকর্ম শুরু করব। দেখেন সবাই চা নাস্তা খাইয়ে চলে গেছে। আর ঘরের হাল অবস্থা দেখেন, সব একদম এলোমেলো। এগুলা সব গোছগাছ করব, তারপরে আবার রান্না বান্না সেই প্রতিনিয়ত যা যা করি সব করব। তো এই হলো অবস্থা। তা আপনারা সারাদিন আরও কি কি করি না করি সবই তো আপনাদেরকে দেখাই, আরও দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো ভালো হইব কি জানি, দেখি একটু ট্রাই করে। 2টা ঝাড়ু রাখলাম, এক একটা 100 টাকা। কোনটা ভালো হয় দেখি, তারপরে রাখবো। তো এই ঝাড়ুটাই রাখলাম, ফুলের ঝাড়ুটা। ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা ফুলের ঝাড়ু রাখলাম আজকে। তো ঝাড়ুটা দেখি যেন এই দিক দিয়ে আবার পাইপ লাগানো, এই জন্যই রাখলাম যে ভাঙ্গে না, এইগুলো লাগানো থাকলে ভাঙ্গে না। তো দেখি, আর কোনো সময় রাখি নাই, সবসময় ঝাড়ু নিয়ে পরে খুললা বাইন দেয়া তারপরে করি। তো এবার এটা দেখি বান্দাই আছে ঠিকঠাক মতন, তো এটাই নিলাম, দেখা যাক কেমন হয়। দর্শক বন্ধুরা দেখেন, একটু ছাদে আসলাম, কারণ ওই যে ছাদে যে দেখেন ড্রাগন গাছগুলা দিছিল যে আমার বেআইনে, এগুলো আর লাগানো হইতেছে না। তো এখন আমি দেখেন এখানে একটা জাম্বুরা গাছের মতো কি জানি গাছ, মনে হয়েছিল জাম্বুরা গাছ, কিন্তু এটা কোনো বাড়তেও আছে না, কোনো কিছুই না। তো এখন আমি এটা উঠায় ফেলছি। আর এইখানে দেখেন মাটিটা সুন্দর করে মিশ করতেছি, যে কাটা বাসার ময়লা দিয়ে দিছি, এগুলো দিয়ে এখন সুন্দর করে মাটিটা মিক্স করে তারপরে গাছটা লাগাই দিব। তারপরে গাছগুলোতে পানি দিব, তারপরে নিচে যাব। কোনো জায়গায় গ্যাস নাই, কারণ আমাদের একটু গ্যাস আছে, আল্লাহ জানে কোন সময় চলে যায়, জায়গা তাড়াহুড়া করে রান্না বান্না করতে হবে। আর এই দিকটা দেখেন মেঘলা আকাশ, কিন্তু প্রচুর গরম। তো আমি গাছটা লাগাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার বুঝো কত মানুষ এবার পানি নেই, আর গাছ দেখো সব কাটতে সাফা করে দিছি। ছাদ একেবারে জঙ্গল হয়ে গেছে, জানো না। পানি কি আনছো তাহলে সিরিয়াল ধরে, না ভিতরতে আনছো? না না, সিরিয়াল ধরে আনছি, এই যে একজনের সিরিয়াল ধরে ভিতরতে দে না। দেয় না, কই নেই কিছু। ঝামেলা। ফ্যানের নিচে বসো। আয়ো বসি, ছাদের থেকে কাজ করেছি, ফ্যানের নিচে বই, ফ্যান ছাড়ো। দর্শক বন্ধুরা দেখেন, ছাদ থেকে আইসাই রান্নার আয়োজন করে ফেললাম। এদিক দিয়ে দেখেন এই যে ওই দিন যে গুঁড়া মাছ রাখছিলাম, ছোট ছোট মাছ, তো এইগুলো আজকে আবার রান্না করব। ওই দিন তো কয়টা রান্না করছিলাম, তো আজকে আবার দেখেন সব ময় মশলা দিয়ে, এই যে কয়টা আলুও দিছি কুচি করে আজকে। ওই দিন তো আলু দিই নাই, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি, তা আজকে একটু আলু দিছি। তো সবই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই যে মা খাইয়ে সুন্দর করে বসাই দেবো। ওই দিন রান্না করছিলাম, আপনাদের ভাই অনেক পছন্দ করছে, বলতেছে যে খুব ভালো হয়েছে। হয়ে গেল আমার মাখানো। এখন আমি মাছগুলা দিয়ে দিব। তো তরকারিটা দেখেন বসাই দিলাম আমি, কারণ তাড়াহুড়া করতেছি। গ্যাস অনেক বাসায় গ্যাস নেই, আমাদের আশেপাশে অনেকের গ্যাস নেই।
তো এখন আমার বাসা তো আল্লাহ এখনও রাখছে, আল্লাহ জানে কখন যে চলে যায়, এই চিন্তায় আছি। তো এদিক দিয়ে আমার ভাতও রান্না হয়ে গেছে, যে আমার জন্য শুধু রান্না করছি, আর বাকিদের জন্য বিকালে রান্না করব। কারণ এখন যদি এত ভাত রান্না করে রাখি তো যে গরম পড়ছে ভাত নষ্ট হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে। তো এগুলোতে আইসা বাহির থেকে আইসা পুরুষ মানুষ কাজ করে আসবে, আইসা যদি এরকম ভাত খাইতে পারবে, এই জন্য ওদের জন্য পরে রান্না করব, আর আমার জন্য শুধু ভাত রান্না করছি। তো এদিক দিয়ে তরকারিটাও আমি সুন্দর করে মাখাইয়া চোখাইয়া বসাই দিচ্ছি। তো এই গ্যাসের টেনশনে তাড়াতাড়ি করে এই রান্না বান্না করতে বসাইলাম। কারণ দেখা গেছে গ্যাসও নাই, সিলিন্ডার গ্যাস আমরা অনেক দিন থেকে আমাদের গ্যাস যায় না। তাই এখন সিলিন্ডার গ্যাসও শেষ হয়ে গেছে, ওইটা আর পুরানো হয় নাই, আনা হয় নাই। তো এখন যদি চলে যায় পুরুষ মানুষের বাসা নেই, কে না দিবে? তো এই জন্য তাড়াহুড়া করে আমার জন্যই বসাই দিলাম রান্নাটা। তো দেখ হইতে থাকুক, হইলে তাও খাওয়া যাবে যদি গ্যাস না যায়। অনেক বাসায় কয়েক বাসা আছে, আবার কয়েক বাসা নাই, এটা বুঝলাম না যে কেন যে এরকম হইতেছে। তো যাক দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন। এই বেহারার মধ্যে নিয়ম কানুন অনেক। আমরা একটা ছোট্ট বাবু দেখতে আসছি, একটু ইয়ে দেওয়া চাই লাইট বাবুটারে দেখি, আমাদেরকে লাইটটা দিতে। দেখেন ছোট্ট একটা বাবু, মা বুকে নিয়ে শুয়ে রয়েছে। ছোট্ট বাবু দেখলেই ভালো লাগে না? সুন্দর হবে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবেন বাবুর জন্য। দর্শক বন্ধুরা, আইসা পড়লাম আবার ছাদে। দুপুরবেলা তো গাছ লাগাই গেলাম, তো সেটা তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ দুপুরবেলা রান্না করার জন্য তাড়াহুড়া করে চলে গেছি। আর এদিক দিয়ে একজন লোকও আসছিল, তো ওনার সাথে কথা বলার জন্য চলে গেছিলাম তাড়াহুড়া করে। তো এখন কি গাছ কিভাবে লাগাইলাম সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন, এই যে ড্রাগন গাছগুলো লাগাই দিছি সুন্দর করে, দেখা যাক হয় কিনা। সুন্দরভাবে মাটিগুলো, এই যে কাটা বাছার ময়লাগুলো দিয়ে মাটিগুলোকে সব মিক্স করছি, আগে মিলাইয়া তারপরে গাছ লাগাইছি। তো এখন সবগুলা গাছে আমি পানি দিব, যেহেতু বিকাল হয়ে গেছে। 2 বেলা এই গাছে পানি দেওয়া লাগে, না হলে গাছ পাতা ঝুলা যায়, কেমন জানি মরো হয়ে যায়। তো এই জন্যই করব, পানি দিব গাছে এখন। আর এদিক দিয়ে দেখেন পানির লাইন, কত মানুষ যে পানি নেয় আল্লাহ। হ্যাঁ দেখেন আমার এই গাছটা মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। একটু পানি দিয়ে দিই, সবগুলা গাছে একটু পানি দিব। এদিক দিয়েও কিন্তু আমার ড্রাগন গাছ আছে, এই যে দেখেন। এবার ড্রাগন ধরছিল এই গাছ। আর যে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে যে সাদা নয়নতারাটা দেখছিলেন, এটাও কাটতে দিছি। এটা একবারে পুরা দেখেন কি নোংরা করে, ফুলের পাপড়ি সাপড়ি পইরা অবস্থা খারাপ করে গেল। তো এই জন্য এটা কাটতে দিছি, মানে গুঁড়া আছে, ডালপালা সব সাইডটা সুন্দর করে দিছি। এই হলো এরকম করছি, কারণ কি এই মানে এত পাতা পইরা একদম সব কিছু হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। আর কত পেঁপে আসছে দেখেন গাছের মধ্যে, দাঁড়ান ওই দিক দিয়ে দেখাইতেছি। এই গাছ হইলো ময়রা গেছিল, এই গাছের তো মশলা দিলে অনেক পেঁপে খাইছি। আর এখন দেখেন আবার ডালপালা মিললা কত পেঁপে আসছে, পেঁপের অভাব নাই। এই অবস্থা। তো আমার পানি দিয়ে আমি চলে যাব নিচে। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না, দেখা হবে আর একটি সুন্দর ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কি বাতাস ছাদে। আল্লাহ হাফেজ।